আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ঝামেলা যারা চেঞ্জ করে তারাই জানে। এখন আর ভালো লাগে না, বাসা ভাড়া থাকতে ইচ্ছে করে না। যদি নিজেদের একটা বাড়ি হতো অনেকটাই ভালো হতো। আর ইচ্ছে করে না এরকমভাবে বাসা ভাড়া থাকতে, বাসা চেঞ্জ করতে ইচ্ছে করে না। বারবার জিনিসপত্র নষ্ট হয়ে যায়, আবার দেখা যাচ্ছে ভেঙে যায়, অনেকটাই খারাপ লাগে। কি বলবো, এত কষ্ট করে জিনিসপত্র তৈরি করা হয়, তৈরি করার পরে দেখা যাচ্ছে জিনিসপত্রগুলো ভেঙে যায়, তার জন্য অনেকটাই খারাপ লাগে। আর আগে যেখানে ছিলাম ওখানে তো দেখা যাচ্ছে রুমেতে বন্দি থাকা লাগতো। এখন কিন্তু রুমে বন্দি থাকা লাগে না আমাদের। আমি যে এখানে দুইটা বারান্দা আছে, এটা হচ্ছে আরেকটা বারান্দা, আরেকটা ওই পাশে আরেকটা রুমের সাথে বারান্দা আছে। দুইটা বেডরুমের সাথে কিন্তু দুইটা বারান্দা দিয়েছে, তার জন্য বললাম। আর এই বেডরুমটার সাথে কিন্তু অ্যাটাচ একটা বাথরুম দিয়েছে। চেষ্টা করব হোম ট্যুরের ভিডিওটা দেওয়ার জন্য, যদি পারি ভিডিও দিতে। আমার ছেলের তো ছোট, তার জন্য ওকে নিয়ে কোনো কাজ করতে পারি না, তার জন্য বললাম চেষ্টা করব দেওয়ার জন্য। যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আমি, তার জন্য বললাম দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম সামনের ক্যামেরায় এসে। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে না সিম্পলভাবে রান্না করব। যে পরিমাণে গরম পড়তেছে, গরমের কারণে কোনো কিছুই খেতে ভালো লাগে না, মাছও খেতে ভালো লাগে না, কোনো কিছুই খেতে ভালো লাগে না আমার কাছে। তার জন্য সিম্পলভাবে আজকে ডিম রান্না করব, একবারে সিম্পলভাবে, কোনো মশলা ছাড়াই, আদা রসুন বাটা ছাড়াই রান্না করব। তার জন্য দেখুন, প্রথমে পাইপ্যানটা বসিয়ে দিয়েছি, পাইপ্যানটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু 3টা ডিম ফেটিয়ে রেখেছিলাম একসাথে, পেঁয়াজ কুচি করে দিয়ে। যেই পরিমাণে গরম পড়ছে তার জন্য কিন্তু সিম্পলভাবে রান্না করে নিচ্ছি। গরমের কারণে কিন্তু মাছ খেতেও ভালো লাগছে না, বিশেষ করে আমার কাছে। জানি না বাকি সবার কাছে কীরকম লাগে বলতে পারবো না। আমার কাছে মনে হয় যে যদি আলু সিদ্ধ আর ডাল দিয়ে ভাত খাওয়া যেত তাহলে ওটাই মনে হয় ভালো হতো, তার জন্য বললাম। আর দেখুন, ডিমটা বসিয়ে রেখে আমি কিন্তু সামনের রুমে ক্যামেরাটা করে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু শুয়ে আছে, ঘুমায়নি, বিছানায় শুয়ে শুয়ে কিন্তু খেলা করছিল, তার জন্য বললাম। আমি কিন্তু ডিমটা অমলেটের মতো করে ভেজে নিচ্ছি, বড় করে ভেজে নেব, তারপর কিন্তু আমি ফিস করে নেব, কেটে নেব, তার জন্য বললাম। দেখুন, ডিমটা কিন্তু 1 ফিট ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। যেহেতু কারেন্টের চুলায় রান্না করছি, এখন না বেশিরভাগ আমি কারেন্টের চুলায় রান্না করি। যেহেতু এখন সিলিন্ডার গ্যাসের বাসায় চলে আসছি, তার জন্য কিন্তু কারেন্টের চুলাও আমি রান্না করি। আবার দেখা কখনো গ্যাসের চুলাও রান্না করি, যেহেতু লাইনের গ্যাসের বাসা কিন্তু পাই না। যখন বাসা খুঁজেছিল আপনাদের ভাইয়া, লাইন গ্যাসওয়ালা বাসা কিন্তু পায় না মিল মতো। যদিও পেয়েছে, দেখা গেছে যৌথ ফ্যামিলি, যেরকম একটা চুলাতে 5-6 জন মিলে ব্যবহার করে, একটা বাথরুমে 10-12 জন মিলে ব্যবহার করে, এরকম একটা সিস্টেমের বাসা ছিল। ওগুলোতে আমি যেতে পারবো না, বা আপনাদের ভাইও রাজি না, তার জন্য কিন্তু আমাদের ফ্ল্যাট বাসা নেওয়া হয়েছে। 3 রুমের যে ফ্ল্যাট বাসাগুলো পাওয়া যায় ওগুলো নেওয়া হয়েছে। আর বাসাটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে সম্ভবত, জানি না, আমি শিওর জানি না, তবে রং করে দিয়েছে তো, তার জন্য বললাম। আবার আমাদেরকে মশারির জন্য ডিল করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আগের বাসায় দেওয়া হয়নি। আগের বাসায় কিন্তু অনেক নিয়ম ছিল, কিন্তু এ বাসায় কিন্তু নিয়ম নেই। এই বাসায় কিন্তু আসা মাত্র আমাদেরকে গেটের চাবি দেওয়া হয়েছে। আবার বলেছে যে ছাদে যে কোনো সময় যেতে পারবে, ছাদে কিন্তু তালা লাগানো হয় না। আর দেখুন, ডিমটা ভেজে নিয়েছি। ডিমটা ভাজার পরে কিছুটা পোলাও ছিল, গতকালকে পোলাও রান্না করেছিলাম, ওই পোলাওটা থেকে গিয়েছে, তার জন্য এখন কিন্তু গরম করে নিচ্ছি। আমি কিন্তু পোলাওটা খেয়ে নিতে পারবো, তারপরে কিন্তু আমি রান্নাটা করব। আর দেখুন, পোলাওটা কিন্তু ঝরঝরা ছিল। আর এই বাসায় না আমাদের সমস্যা একটাই, পানিটা ভালো না। ভাত রান্না করলে ভাতটা না একটু কেমন জানি আঠা আঠা থাকে, পানিটা ভালো না, তার জন্য। তবে বাড়িওয়ালারা প্রথমেই বলেছিল যে পানিতে সমস্যা আছে। কি করব, সব তো আর মিল মতো পাবো না, দেখা যাচ্ছে বাহিরের থেকে পানি আনতে হবে, তা নাহলে দেখা যাচ্ছে বৃষ্টি যখন হবে, বৃষ্টি হলে পানি ধরে রাখতে হবে। এখন কিন্তু আমরা বৃষ্টি হলে পানি ধরে রাখার চেষ্টা করব, কারণ যেহেতু ভাতটা রান্না করলে দেখা যাচ্ছে ভাতটা কীরকম জানি নষ্ট হয়ে যাওয়া, দেখা ভাতটা ভালো থাকে না, ভাতটা খেতেও পারি না, তার জন্য। পানিটা কীরকম যেন একটা ঘোলা টাইপের আসে, তবে ফিটকারি দিলে ঠিক হয়ে যায়। কিন্তু তরকারি রান্না করা যায়, কিন্তু ভাতটা রান্না করলে কিন্তু ভাতটা খাওয়া যায় না, দেখা যাচ্ছে ভাতটা নষ্ট হয়ে যায়। তা সব তো আর একসাথে ঠিক মতো পাবো না। দেখা যাবে যে সমস্ত বাসাগুলো দেখেছিলাম, লাইন গ্যাস ছিল, ওরা বেশিরভাগ ক্ষেত্রেই বলেছে আপনারা ফার্নিচার বিক্রি করে দিয়ে 2 রুমে চলে আসেন। কিন্তু আমাদের ফার্নিচারগুলো বিক্রি করবো কেন, আমরা তো অনেক কষ্ট করে তৈরি করেছি ফার্নিচারগুলো, তার জন্য আপনাদের ভাইয়া রাজি হয়নি। আর সব জায়গায় তো আর মিল মতো পাবো না, আপনাদের ভাইয়ার কথা হয়েছে। আর যেহেতু
পানিটা সমস্যা, আর সবই ঠিক আছে, গেটের চাবি দিয়েছে, ছাদের দেখা যাচ্ছে ছাদে মানে যে কোনো টাইমে যেতে পারবো আমরা, কোনো নিয়ম বা ধরা কোনো ইয়া নেই যে নিয়ম মেনে চলতে হবে বা রুমে জানলা খোলা যাবে না, এরকম নিয়ম ওই নিয়ম এগুলো কিচ্ছুই বলেনি। তার জন্য কিন্তু এখানে আমাদের মানে আমরা আসছি। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর কি বলবো, একটা রান্না করতে গেলে দেখা যাচ্ছে ঠিকমতো রান্নাও করতে পারি না, আর ভিডিওতে যে ভয়েস দেবো ভয়েস দিতে গেলেও কিন্তু ঠিকমতো কথা বলতে পারি না। আমার দেখা যাচ্ছে আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেলে সকালবেলা আমার কোলেই বসে থাকতে চায়, মানে আমাকে মানে ছাড়তে চায় না, তার জন্য বললাম। আবার দেখা যাচ্ছে অফ ক্যামেরা রান্না করি, রান্না করার সময় কিন্তু ঠিকমতো ভিডিও করতে পারি না। দেখুন রান্না করেছি কতটুকু, তারপর কিন্তু আর ভিডিও করতে পারিনি। তারপরে চলে আসছিলাম আমার ছেলেকে খাওয়ানোর জন্য, খাওয়ানোর পরে ঘুম পাড়িয়েছি। তারপরে কিন্তু এখন আমি ওই ফাঁকে কিন্তু আমার আম্মা রান্নাটা করে নিয়েছিল, মানে তরকারিটা রান্না হয়ে গিয়েছিল, তার জন্য বললাম। আর ক্যামেরাটা করা হয়নি। এখন আমি সামনের রুমের খাটটা পরিষ্কার করে নিচ্ছিলাম। একটা ব্রাশ এনেছে আপনাদের ভাইয়া খাটের ময়লাগুলো ধুলোগুলো পরিষ্কার করার জন্য। এই খাটটা না ঠিক করতে দেওয়া হয়েছিল, তবে ঠিক করা যাবে না, খাটটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, মানে খাটটা ভেঙে গিয়েছে টোটালি। আরেকটা খাট কিন্তু বানাতে হবে। এখন শুধু আপাতত খাটটাকে ঠিক করে নিয়ে আসা হয়েছে, মানে খাটটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, কোনো রকম খালি চলবে খাটটা, এরকম অবস্থা। কি করব, যখন এক নতুন ছিল গুনে ধরেছিল তখন যদি আপনাদের ভাইয়া ঠিক করতো, তখন কিন্তু ঠিক করতে পারেনি, আর্থিক সমস্যা ছিল, তারপর আর কিন্তু ঠিক করা হয়নি, মানে ঠিক করতে দেবে বলে কিন্তু আর ঠিক করতে দেওয়া হয়নি। আর নষ্ট হয়ে গিয়েছে খাটটা, মানে খাটটার কোনো কাজই আসবে না, মানে যদি আবার কখনো বাসা চেঞ্জ করি তখন কিন্তু খাটটার খুলে নেওয়া যাবে না, এরকমই বলেছে ফার্নিচারের দোকানদাররা, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু ব্রাশটা দিয়ে খাটের ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, বালুগুলো অনেকগুলোই বালু ছিল। এবার কিন্তু ওই বাসার থেকে আসার সময় কিন্তু কোনো কিছু পরিষ্কার করা হয়নি, যেহেতু ছেলেটা ছোট ছিল পরিষ্কার করতে পারিনি। আবার অনেক তাড়াহুড়া করে কিন্তু বাসাটা চেঞ্জ করা হয়েছিল, যেহেতু আপনাদের ভাইয়া অফিস খোলা ছিল, আপনাদের ভাইয়া অফিসে যেতে হবে, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়েছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় মানে সোফাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, তখন আর কিন্তু কোনো ক্যামেরাটা করিনি, তার জন্য বললাম। আর দেখুন খাটের ময়লাগুলো যতটুকু পারছি মানে বালুগুলো বা ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আবার একটা শুকনো তেনা দিয়ে মুছে নেব, মানে শুকনো কাপড় দিয়ে মুছে নেব বাকিটা, তাহলে কিন্তু আর বালু থাকবে না খাটের নকশাগুলোতে না বেশি একটা বালু জমে গিয়েছে, তার জন্য বললাম। আর দেখুন তো বন্ধুরা আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি বা কথা রেকর্ডিং করছি, আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন, বাইরে বাড়ির শব্দ থাকতে পারে, যে কোনো শব্দই থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে কি বলবো, একটা ভিডিওতে আমি 3 দিন ধরে কিন্তু ভয়েস দিচ্ছি, মানে কথা রেকর্ডিং করছি, কথা বলতে পারছি না। যখনই কথা রেকর্ডিং করতে আসি তখনই আমার ছেলে উঠে যায়, কান্না করে, ওকে নিয়ে সময় দিতে হয়, তার জন্য কিন্তু ভিডিওতে কথা বলতে পারছি না ঠিক মতো, তার জন্য বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের ভিডিওটা বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আমার ছেলেটা ভালো থাকে সুস্থ থাকে, সবাই কিন্তু এই দোয়াটাই করবেন আমার ছেলের জন্য।